السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর একটি সকাল উপহার দিলেন। আজ আমাদের সমাজের মানুষ নামাজ ভঙ্গের কারণগুলি আমরা জানি, আজ আমরা রোজা ভঙ্গের কারণগুলো জানি, আজ আমরা অজু ভঙ্গের কারণগুলো জানি, কিন্তু আজ সব থেকে বড় বিষয় যেটা আমাদের ঈমান ভঙ্গের কারণ যেটা, এটা কিন্তু আমরা জানি না এবং আমরা এটা জানতেও চাই না। আসুন আজ ঈমান ভাঙ্গার 10টি কারণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দেখেন, একবার ঈমান আনার পরে যত অন্যায় করুক না কেন তার আর ঈমান বিনষ্ট হবে না এমন ধারণা রয়েছে আমাদের। আল্লাহকে গালিগালাজ করুক অথবা আল্লাহর রসুলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য অথবা উপহাস করুক অথবা আল্লাহর কোনো বিধানকে নিয়ে উপহাস করুক, কোনো ক্রমেই ঈমান ভাঙবে না এমন ধারণা আমাদের সমাজের অনেকের মধ্যেই রয়েছে। আকীদার যতই খারাপ হোক না কেন তার ঈমান ভাঙবে না। এই জন্য আসুন ঈমান ভাঙার কারণগুলি আমাদের জানা প্রয়োজন রয়েছে। এটা অত্যন্ত গুরুত্ব বহন করছে, এটা জানা আমাদের জন্য প্রয়োজন। যতটা না আমাদের জন্য অন্যান্য বিষয়গুলি, ভোটের বিষয়গুলি জানা জরুরি, তার থেকে অনেক বড় বিষয় হলো আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো জানা। তো ঈমান ভাঙার 10টি কারণের মধ্যে থেকে আমি ধারাবাহিক অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরছি। 10টি কারণ আপনাদের সামনে তুলে ধরব। এ বাদেও আরও অনেক কারণ রয়েছে। 1 নম্বর হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহর ইবাদতের সাথে অন্য কোনো কিছুকে শরীক করা, এটা 1 নম্বরের। যদি কেউ আল্লাহ তাআলার ইবাদতের সাথে পৃথিবীর কোনো মাখলুককে সে শরীক করে নেয় তাহলে সে শিরিক করলো এবং তার ঈমান ভেঙে গেল। পুনরায় তার ঈমানকে নবায়ন করতে হবে, তা না হলে সে মুমিন হতে পারবে না, সে কাফের হয়ে যাবে। 2 নম্বর হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফাআহ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআন। আল্লাহ এবং বান্দার মাঝখানে এমন মাধ্যম স্থির করা যার কাছে বান্দা সুপারিশ কামনা করে এবং তার উপর ভরসা করে। বর্তমান সময়ে আমাদের মাজার পূজারীরা যারা রয়েছে এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বাউলরা যেরকম তাদের গুরুদেরকে মনে করে যে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাই গেছে, এমন চিন্তা চেতনা যারা করে তাদের ঈমান ভেঙে যাবে, ঈমান নবায়ন করতে হবে। তা না হলে তাদেরকে শুধু আমরা দেখব যে মুসলমান, কিন্তু মূলত তারা মুসলমান থাকবে না, তাদের শুধু দেখায় যাবে মুসলমান তারা। আমি তো নিজে দেখেছি যে অনেক হিন্দুকে আমি দেখেছি যে তারা কালিমা পড়তে জানে, সূরা ফাতিহা পড়তে জানে, সূরা ইখলাস পড়তে জানে, এই জন্য তাকে মুসলমান বলা যায় না, ঈমান ভেঙে যাবে তার। 3 নম্বর হলো মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম কাফারা। কাফের মুশরিকদের কাফের মুশরিক হিসেবে আখ্যায়িত না করা অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা অথবা তাদের কুফরি মতবাদকে সহি মনে করা। হ্যাঁ, দেখেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকে কুফরি মতবাদকে লালন করে, আর সেটাকেই আমরা অনেকেই রায় দিচ্ছি যে না, তার বলা ঠিক আছে, সে ঠিক বলছে এটা। তো সাথে সাথে করে যে ব্যক্তি এমনটি বলবে তারও ঈমান ভেঙে যাবে। এবং একজন কাফেরকে কাফের আখ্যায়িত না করাও, এটাও আপনার ঈমান ভঙ্গের একটা কারণ হবে। যেমন আবু জেহেলকে কাফের বলা, এক্ষেত্রে কখনোই দ্বিধা সংকোচ না করা, সে কাফের, এ ব্যাপারে কোনো দ্বিধা সংকোচ করলে চলবে না, সে কাফের, এটাকে মেনে নিতে হবে। এমনভাবে সমাজের বুকে যারা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, মহান গুণাবলী চরিত্রের উপরে যারা আঘাত আনে, তো তাদের ক্ষেত্রেও এই তাকফির করা, হ্যাঁ, তারা যে ঈমান ভঙ্গের কারণটাকে একটা কারণ তারা অবলম্বন করেছে আর তাদের ঈমান ভেঙে গেছে, এবার সন্দেহ করলেও তারও ঈমানের মধ্যে খলত বলত সৃষ্টি হয়ে যাবে, কাজেই সে ব্যক্তিও কাফের হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে, তাকে ঈমান নবায়ন করতে হবে।
তো 4 নম্বর হলো মানিস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহ আও সাওয়াবিহি আও ইকাবিহি কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে নিয়ে অথবা সওয়াবের বিষয়কে নিয়ে অথবা শাস্তির কোনো বিষয়কে নিয়ে রং তামাশা বা বিদ্রুপ করা। অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলার কোনো সওয়াব দিতে চেয়েছেন, নামাজ পড়লে এত নেকি দিবেন, এটা নিয়ে অনেকে বলে যে আল্লাহ আবার বলেন যে 100 নেকি 99টা নেকি হবে, আর একটা নেকি হলে সে জান্নাতে চলে যাবে। তাহলে আবার এধারে তো আমার 80,000 1 লাখ 2 লাখ নেকি হয়ে যাচ্ছে, তো আবার কীরকম কথা? এই নেকি নিয়ে অনেকে রং তামাশা করে। আবার আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে অনেকে রং তামাশা করে যে আল্লাহ তাআলার আযাব কী বলে, এই সমস্ত কোথায় হবে, কি হবে, কোন জায়গা হবে, এরকম এইগুলো নিয়ে রং তামাশা যারা করবে তাদের ঈমান ভেঙে যাবে, অর্থাৎ তাদের এটার উপরে বিশ্বাস নেই। তখন তাদের ঈমান নবায়ন করতে হবে। 5 নম্বর হলো আসিহরু, মানে জাদু। আমরা দেখি জাদুকর আছে, তারা জাদু করে, বিভিন্ন সময় তারা জাদু করে করে তারা মানুষকে বিভিন্ন বিপদের মুখে ফেলে দিতে পারে। এই জাদু এটা আছে পৃথিবীতে, এটা সত্য, কিন্তু যারা করবে তারা ঈমানের থেকে বের হয়ে যাবে, তাদের ঈমান নবায়ন করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসিম নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনির মধ্যে চুল পেঁচিয়ে 11টা গিট দিয়ে কোনো এক কূপের মধ্যে ফেলে রাখছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়া রোগে আক্রান্ত হয়ে গেছিলেন। এই হলো জাদু। এরকমভাবে কেউ যদি জাদু কালো জাদু করে, এটা করা সম্পূর্ণভাবে হারাম। যে করবে তাই ঈমানের থেকে বের হয়ে যাবে, তাকে ঈমান নবায়ন করতে হয় মুসলমান হতে হলে। 6 নম্বর হলো মুজাহারাতুল মুশরিকিন ও মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া ও সহযোগিতা করা। মুসলিমদের পক্ষে যদি কোনো মুসলমানদের বিপক্ষে যদি কোনো কাফের কোনো বিষয় যদি নিয়ে আসে আর মুসলমানদের যদি কোনো ক্ষতি করতে চায়, এক্ষেত্রে যদি কেউ ওই কাফেরের পক্ষপাতিত্ব করে, কাফেরকে সহযোগিতা করে, সেও ঈমান থেকে বের হয়ে যাবে, তাকেও ঈমান নবায়ন করতে হবে। 7 নম্বর মান আবগাদা শাইআন মিম্মা জাআ আর-রাসূলু ওয়ালাউ আমিলা বিহি কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত কোনো বিধানকে অপছন্দ করা, যদিও সে ওই আমলটি নিজে পালন করে। আল্লাহর নবী নিয়ে আসছেন এমন কোনো বিধানের ক্ষেত্রে যদি কারোর কোনো ধরনের বিদ্রূপ আচরণ হয়ে যায়, যদিও সে ব্যক্তি ওই আমল করতেছে, কিন্তু তার মধ্যে ওইটা নিয়ে বিদ্রূপ, ওইটা নিয়ে তার মধ্যে চুলকানি রয়েছে, তাহলে সে ব্যক্তিও ঈমান ভেঙে যাবে, তার ঈমান নবায়ন করতে হবে তাকে। কারণ তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাইতো দ্বীনের উপরে তার বিশ্বাস পরিপূর্ণতা নেই, এই জন্য তাকে ঈমান আনতে হবে আবার। এরপরে হলো 8 নম্বর মান ইতাকাদা আন্না বা'দান নাসি ইয়াসআহুল খুরুজু আন শরিয়াতি মুহাম্মাদিন ফাহুয়া কাফিরুন। কিছু মানুষ শরীয়তের ঊর্ধ্বে, তাদের জন্য শরীয়তের বিধান প্রযোজ্য নয়, যেমন কতিপয় লোকের আকীদা। আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে শরীয়ত মানার প্রয়োজন নেই। আমরা এটা দেখতে পাই অধিকাংশ যারা বাতিল ফেরকার পীর নিজেদেরকে দাবি করে, এমন লোকদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তো যারা এরকমটা করে আর যারা এরকমটা মনে করে, তো তারা উভয়ে ঈমান থেকে বের হয়ে যাবে, এবং তাদের যদি মুসলমান হতে হয় পুনরায় তাদের ঈমান নবায়ন করতে হবে। 9 নম্বর হলো মান ইতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হিদায়াতি আন্না আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি কাল্লাযীনা ইউফাদ্দিলুনা হুকমাত তাওয়াগীত আলা হুকমিহি ফাহুয়া কাফিরুন। যে ব্যক্তি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ে আসা বিধানের চেয়ে অন্য মানব রচিত বিধান পরিপূর্ণ ও উত্তম, যেমন বর্তমান মুসলিম দেশগুলোতে আল্লাহর বিধানের চেয়ে মানব রচিত ব্রিটিশ আইনকে অগ্রাধিকার দেওয়া হয়, আল্লাহর আইনকে আধুনিক যুগে অচল মনে করা হয়,
এই যে সমস্ত দেশে করা হচ্ছে, কোন দেশে করা হচ্ছে না হচ্ছে আপনারা জানেন। তো যে জায়গা যারা এটা মনে করবে তো তার ঈমান ভেঙে যাবে। আমার কথাগুলো এই যে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো আমি বলতেছি, আমার এই কথাগুলোই আমার নয়, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা। কাজেই যে ব্যক্তি এরকমটা মনে করবে তার ঈমান ভেঙে যাবে, তাকে ঈমান নবায়ন করতে হবে, তা নাহলে সে মুমিন থাকতে পারবে না। 10 নম্বর হলো আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লিমুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া বা অমনোযোগী হয়ে যাওয়া। আল্লাহর দিন থেকে কেউ যদি সরে যায়, আল্লাহর দিনের ব্যাপারে যদি কারোর কোনো ভ্রুক্ষেপ না থাকে, বা দিনের যা হবে হয়ে যাক, আমি আমার যে চিন্তা চেতনা এটা বাস্তবায়ন করবো, যদি এরকমটা হয় তাহলে তারও ঈমান ভেঙে যাবে, তাকে পুনরায় ঈমান নবায়ন করতে হবে, তাহলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।